আজকে আপনাদেরকে বলবো একজন প্রাইভেট টিউটরের খাওয়ার গল্প। বেশ কিছু বছর প্রাইভেট টিউটর হওয়ার সুবাদে আমি অনেকের বাড়িতেই যাই। অনেক রকম অভিজ্ঞতা আছে, ভালো খারাপ সব রকম অভিজ্ঞতাই আমার আছে। তার মধ্যে একটি হলো প্রাইভেট টিউটর হওয়ার কারণে খাওয়ার অভিজ্ঞতা। বিশ্বাস করুন, আমি এমন অনেক বাড়ি পেয়েছি, পরপর অনেকগুলো টিউশন পড়িয়ে গিয়ে হয়তো আমার খিদে পেয়েছে, তারা আমার মুখ দেখেই হয়তো বুঝতে পেরে গেছে যে আমার খিদে পেয়েছে। না, আমি তাদেরকে কি গিয়ে বলবো যে আমার খিদে পেয়েছে? সেটা কখনোই না। যে তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে খিদে পেয়েছে, এটা খেতেই হবে, না খেয়ে পড়ানো যাবে না, এরকম মানুষ আমি দেখেছি। একটি স্টুডেন্টের তো শিক্ষা এত সুন্দর, তার বাবা নাকি তাকে শিখিয়েছিল শিখিয়েছে যে খাওয়া আগে, আমরা খাওয়ার জন্যই সব কিছু করি, তাই খাওয়া ফেলে কোনো রকম পড়া নয়। তাই ওদের বাড়িতে যদি আমাকে কখনো কিছু খেতেও দিত, আমি হয়তো রেখেছি খাবারটা, রাখার পরে ওকে পড়াচ্ছি বা আমি ওর কোনো লেখা করে দিচ্ছি, ওকে হয়তো বললাম তুমি খাও, আমি পরে খাচ্ছি, বললো না খেতে হবে, এক্ষুনি খেতে হবে, খাবার ফেলে রেখে কিচ্ছু না। কারণ খাওয়ার জন্যই মানুষের সব কিছু। এইগুলো যেমন দেখেছি, তেমন কিছু বাড়িতে গিয়ে দেখেছি একটা অদ্ভুত রকম জিনিস। আমরাও ছোটবেলায় যখন প্রাইভেট টিউটরের কাছে পড়তাম, মাকে দেখেছি যে বাড়িতে যা হতো মোটামুটি তাই স্যার বা ম্যামকে দেওয়ার চেষ্টা করতো মা। তার কারণ হচ্ছে মায়ের মনে হতো কেউ কলেজ থেকে পড়াতে আসছে, কেউ বা একটা পড়িয়ে এসেছে, তার তো খিদে পেতেই পারে। আর দীর্ঘদিন পড়ানোর ফলে তো একটা ভালো সম্পর্কও হয়ে যায়। সেটাও আমি মাকে মুড়ি চানাচুর দিতেও যেমন দেখেছি, তেমন স্যারকে মাংস দিতেও দেখেছি, সব রকম। এবার আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। আমি একটি বাড়িতে পড়াতে যেতাম, এই সন্ধে 7টা 7:30 নাগাদ। সেই মেয়েটি কলেজ থেকে ফিরতো 5টা নাগাদ। আমি কেন কথাটি বলছি, তো ওর কাছে যথাযথ টাইম থাকতো খেয়ে বসার, কিন্তু সে খেয়ে বসতো না। ওই বাড়িটিতে ওর মা সন্ধেবেলা এসে আমার সামনে জিজ্ঞাসা করতো যে মেয়ে সন্ধেবেলা কি খেতে চায়। মেয়েটি এক একদিন এক এক রকম খাবারের নাম বলতো। মা কোনোদিন মিয়মর থেকে কিছু এনে দিতে, কোনোদিন মা বানিয়ে কিছু দিত, সেটা পরোটা হোক তরকারি হোক। না, এখন কেউ বলবে আপনার কি লোভ লাগতো দেখে? না, সেটা না, কিন্তু প্রচন্ড অকওয়ার্ড ফিল হতো। কারণ ওই বাড়িটিতে আমাকে কোনোদিন চা খাওয়ার কথাও বলা হয়নি। আমি নিজের জল নিয়ে যেতাম, ওই জলটুকু খেতাম আর চলে আসতাম। তো আমার পরিচিত একজন বলেছিল যে সন্ধেবেলা তোরও তো খিদে পায়, তো তুই নিজের খাবারটা কিনে নিয়ে যাবি, নিয়ে গিয়ে ও যখন খাবে সামনে তুই খাবি। কিন্তু সত্যি স্টুডেন্টের সামনে খেতে হবে, এটা আমি ভাবতে পারি না। স্টুডেন্টকে না দিয়ে, আমি যদি কখনো কিছু খাই স্টুডেন্টকে দিয়ে খাবো, এটাই ভাবি সর্বক্ষণ। এবার ওটা হলো। আরেকটি গল্প বলি। একদিন সন্ধেবেলা একজনের বাড়িতে পড়াতে গেছি। তার বাড়িতে তখন উপস্থিত ছিল তার ঠাকুমা, তার বাবা, তার মা, আমি এবং তাদের বাড়িতে যিনি রান্না করেন তিনি। মেয়েটিদের বাড়িতে প্রায় 3-4টি ঘর আছে এবং একটি ঘরে যেটিতে আমি পড়াই সেটা থেকে রান্নাঘরটা দেখা যায়, ডাইনিংটাও দেখা যায়। একটা ঘর শুধু দেখা যায় না ওখান থেকে। তো দরজা খোলায় মেয়েটির মা এলো একটা প্লেটে রোল নিয়ে এবং মেয়েটির হাতে দিয়ে চলে গেল। মেয়েটির হাতেও রোলটি দেওয়া হলো, আর মায়ের হাতেও কিন্তু একটি রোল ছিল। আমি তার 15 মিনিট পরেই আমার পড়ানো শেষ হওয়ার পর বেরিয়ে যাই। তখন দেখি ঠাকুমাটিও বসে বসে রোল খাচ্ছেন। ওই বাড়িতে উপস্থিত শুধু দুজন, রান্নার দিদি আর আমি, প্রাইভেট টিউটর। আমরাই কিছু পাইনি। না, আমার কথা হচ্ছে দিতে হবে না, কিন্তু আপনারা কোন হিসেবে সামনে এইভাবে খান মানুষের? 15-20 মিনিট পর পড়া হয়ে গেলে মেয়েটি এমনিই খেতে পারতো, তার জন্য সামনে দিয়ে যেতে হতো না।
আবার ধরুন মেয়েটির তৎক্ষণাৎ হয়তো খিদে পেয়েছে, খেতে হবে, আমার থেকে পারমিশন নিয়ে গিয়ে বাইরেও খেতে পারতো, কিন্তু মা আমার থেকে কিভাবে পারমিশন নিলেন, ম্যাম ওকে একটু রোলটা দিচ্ছি। বললাম হ্যাঁ ঠিক আছে। তো সব রকম অভিজ্ঞতা আমার হলো, এবং সেই অভিজ্ঞতাগুলো আহ, যত সময় যাচ্ছে তত তিক্ত হচ্ছে, মানে ভালো অভিজ্ঞতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে।